আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মঙ্গলবার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কিল্লা আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এবারের নির্বাচনে তিপ্রামথার জয় নিশ্চিত বলে দাবি করেন সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া। মঙ্গলবার তিপ্রামথা দুজন এমডিসি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। নির্বাচনের প্রাক্কালে এরকম দল বদল স্বাভাবিক। বিজেপি থেকেও অনেকেই এই সময় তিপ্রামথায় আসছেন বলে উল্লেখ করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া। মনোনয়নপত্র দিয়েছি, নমিনেশন ফাইল করেছি। আমরা যে অবশ্যই 100% যেটা নিশ্চিত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্যার, কিছুক্ষণ আগে দেখতে পেলাম বিজেপিতে তিপ্রামথার একজন এমডিসি একজন ইএম যোগ দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, নির্বাচনে নিকটে দলের নেতারা যাবে, আসবে, আমাদের দলেও আসবে। আমাদের দল ছেড়ে বিজেপিতে যাবে, অন্য পার্টিতে যাবে, তাতে কোনো মানে নাই, আসে যায় না। কারণ যে দলে থেকে জনগণের জন্য কাজ করতে পারে না, অন্য দলে গিয়ে কি কাজ করতে পারবে জনগণের জন্য? জনগণ বিচার করবে তাদেরকে। আমি আর কি বলবো। কতটা আসন পেতে পারেন? মিনিমাম 25টা আমরা আসন পাবে। বিগত এডিসি ইলেকশনে আমরা 18টা জিতেছি, এরপরে হংস ত্রিপুরা এসএসসি 19টা হয়েছে। এবার আমরা মিনিমাম 25টা আসন পাবে। আমরা গত 5 বছর প্রতিপক্ষ বলতে কেউ কি আছে আপনাদের সামনে? কংগ্রেস, সিপিএম, বিজেপি? কিছু নাই, তো মেন প্রতিপক্ষ বিজেপি। গত 5 বছর আপনি সিএম এর দায়িত্ব পালন করেছেন এবং পূর্ণচন্দ্র জমাতিয়া বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। সেই জায়গা থেকে আগামী এই বর্তমান যে আপনি দাঁড়াচ্ছেন, সেই জায়গা থেকে গত 5 বছরের ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেই বিষয়টা নিয়ে আগামী দিনের জন্য কি ভাবছেন? আগামী দিনের জন্য আমরা এখনো প্রিপারেশন নেইনি, তবে একটাই কথা বলতে চাই যে বিগত 5 বছরগুলিতে আমরা অনেক কিছু শিখেছি। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, প্রশাসনিক কীভাবে কথা বলে করা যায়, সেটা আমরা শিখেছি।